জিনা করে বসে যায়, আল্লাহ যদি চাইতো কুরআনুল কারীমের মধ্যে জিনা করবইলা ডাক দিয়ে দিতে পারতো। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতো, অনেক মানুষ আছে মদ পান করে, আল্লাহ মদের বইলেও ডাক দিয়ে দিতে পারতো। আল্লাহ যদি চাইতো, মানুষ আযান শোনার পর নামাজে আসে না, আল্লাহ যদি চাইতো এ মুসলমান বেনামাজি বইলা ডাকতে পারতো কি পারতো না? এক কথা বুঝাইতে গেলে, এ মুসলমান আজকে দুনিয়ায় আছো, কালকে বিদায় হয়ে যাইবা। কিসের গুনাহ রে ভাই? দাড়ি পাইকা গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, দাঁত গুলা নড়াচড়া করে, এরপরেও কি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকতে মন চায় না? এ বাবাজি, আশ্চর্য লাইগা গেল। অন্য জায়গায় বয়ানে গেলে 80% নওজোয়ান পাওয়া যায় রে ভাইয়া, আজকের বয়ানে দেখি 80% মুরব্বি বসে রয়েছে, মাত্র নওজোয়ান 20%। এখন বলেন বাবা, ওই নওজোয়ান গুলা মরবে কি মরবে না? আরো জোরে বলেন, মরবে কি মরবে না? ওরা মারা যাবে। মনে মনে ভাবে দাদু মারা যায় নাই, বাবাও মারা যায় নাই, আমার তো অনেক লম্বা হায়াত, আমি তো মারা যাবো অনেক দেরি আছে। বাবা রে, জীবনে অনেক বয়ান শুনলেন 10টা মিনিটের জন্য, বাস্তব কয়েকটা কথা শুনে যান। যখন চেয়ারে বসে যাই, বয়ান কি বয়ান করব, জাতির সামনে খুঁজা পাওয়া যায় না। বলে কেন খুঁজা পাওয়া যায় না? পায়ে থেকে নিয়ে মাথা পর্যন্ত সব জায়গার মধ্যে বিষ, আপনি মলম লাগাইবেন, কোন জায়গায় খুঁজা পাওয়া যায় না। মুসলমান, বিশ্বাস করুন ভাই, কারো মনে জায়গা করার জন্য আসি নাই রে ভাইয়া, এত দূরের থেকে আসলাম, ইরাদা হলো একটা, কেমনে মুমিন মুসলমান জাহান্নাম থেকে বাইসা আল্লাহ জান্নাতে চলে যায়, এটাই হলো পাক্কা ইরাদা। আল্লাহু আকবার বলেন। বাবাজি, দুনিয়ার মধ্যে কয়েকদিন বাইসা থাকবা, সেকেন্ডের ভরসা নাই। দেখতে দেখতে দাদু বিদায় হয়ে গেল, দেখতে দেখতে বড় বাবা বিদায় হয়ে গেল, দেখতে দেখতে বাবাও মারা গেল, হঠাৎ করে মাও চইলা গেল। বাবা রে, বড় ভাই ছোট ভাই সবাই বিদায় হয়ে গেল। আজকে আমি একাই আমার পরিবারের ভিতরে, আমার এই মুরব্বি। বাবা, এই বস্তুটা তো বুঝলা, বাতিজার কোনো কিছু হইলে আপনি মুরব্বি ডাক দেয়। বাবা, সন্তান যদি কিছু হয় আপনারে বাবা বইলা ডাক দেয়, বাতিজা বাদ দিয়া দেন, বাগনার যদি কিছু হয় সেও আপনারে ডাক দেয়। এক কথা বুঝাইতে গেলে আপনি হলেন সবার মুরব্বি, কিন্তু সবচাইতে বড় বিয়াদবি, সবচাইতে বড় গুনার কাজ হলো আপনার ভিতরে। তাহলে ছেলে সন্তান, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, আপনি মুরব্বির চাইতে কি পাইবি? দরকার আছে না নাই? যদি বলেন মুসলমান, সবচাইতে বড় প্রশ্ন হলো কেন নওজোয়ানেরা মজমার মধ্যে আসে না? এটার মূল কারণ হলেন বাবা দাদু। সবচাইতে মূল কারণ হলো বড় বাবা। বলে কেন? বড় বাবা মজমায় বসলো না, বড় বাবার বসাটা কোনোদিন দাদু দেখলো না, দাদু না দেখার কারণে দাদু মজমায় বসে না। বাবা কোনদিন দাদুর বসা দেখলো না, এই জন্য বাবা ওই দিকে কোরআনের কথা চলে, আরেক দিক দিয়া বাবা বিছানার মধ্যে বালিশে মাথা লাগায় ঘুমাই। কারণ কি জানো নি? দাদুরে দেখে নাই, বাবাও বসে নাই। আজকে আমি সন্তান, বর্তমান যুগের সন্তান, ওরা যদি বাবারে দেখতো, সকাল থেকে শুরু হয়ে গেছে মজমার কাজ, বিকাল থেকে বয়ান শুরু হয়ে গেছে, বিকাল থেকে চাদর একটা গায়ের মধ্যে দিয়া মজমার মধ্যে বসে গেল। ওই বস্তু যদি সন্তান দেখে, আল্লাহর কসম করে বলি, পিছনে যে মজমায় আসবে সে হবে আপনার সন্তান, দ্বিতীয় কেউ না। ঠিক না?
দিয়া নওজোয়ান বানানো যায় না, গালিগালাজ করে বানানো যায় না। কেমনে বানাবেন? আপনার সুন্দর সুন্দর আদর্শ সন্তানকে দেখাবেন। আপনার সন্তান সুন্দর আদর্শ নিয়া সুন্নতি তরিকায় জীবন যাপন করবে, ঠিক কিনা? সব বাদ দিয়া দেন। এই যে আমরা বসলাম, আমরা মারা যাব, বাজারের মানুষ মরবে না, ঠিক কিনা? জোরে বল, মরবনি? আমরাও মারা যাব, তারাও মারা যাব। তাহলে আমরা বসলাম, তারা বসলো না, পার্থক্যটা কি? বলে তাদের ঈমান এতই পুরানা হয়ে গেছে, এতই পুরানা হয়ে গেছে, কলবের মধ্যে এতই জংকার লাইগা গেছে, সাগরের পানি দিয়াও যদি দাও, এরপরেও দিলে ময়লা গুলা দূর হয় না। এ বাবা, লক্ষ্য করে 10টা মিনিটের জন্য আজকে বসে যান, পায়ে হাত ধরে বলি, 10টা মিনিটের জন্য বিবি ভুলে যান, 10টা মিনিটের জন্য বাচ্চা ভুলে যান, 10টা মিনিটের জন্য মার্কেট ভুলে যান। এ নওজোয়ান, 10টা মিনিটের জন্য বিজনেস ভুলে যাও, দোকান আকান সব ভুলে যাও। 10টা মিনিটের জন্য একজনের জন্য পাগল হয়ে যাও। চিৎকার দিয়া বলেন তার নাম কি? আরো মহাব্বতে বলেন না আল্লাহ। সবাই বলা যাবে কি আল্লাহ? ওই আল্লাহ কেমন আল্লাহ? মুসলমান, এই যে বসে রইলাম, রাত 11টার সময় বয়ান শেষ হয়ে গেল। এমন হয়ে যেতে পারে সকালে মসজিদে এলান হয়ে যাবে, পারে না? জোরে কর, সকালে মসজিদে এলান হয়ে যাবে, গাঁয়ের গাবুরা সাহেব আব্দুর রহমান রাত 12টার পরে ইন্তেকাল করেছে। তিনার জানাজার নামাজ সকাল 8টার সময়